Assalamu alaikum everyone. Welcome back to our channel Ummul Khair Kitchens with Arwa. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এরকম গরম গরম ভাতের সাথে যদি একটু ইলিশ ভাপা হয় তাহলে কেমন হয়? আপনারা ঠিকই ধরেছেন, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ ভাপার রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশ ভাপাটি কিভাবে রান্না করতে হয় আর এটি রান্না করার জন্য কি কি উপকরণ লাগে। ইলিশ ভাপা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি একটু বড় সাইজের 4 পিস ইলিশ মাছ। এরপর আমাদের লাগবে পেঁয়াজ। এখানে আমরা নিয়েছি 1 কাপ, কুচি করে নিয়েছি। আমরা সব মশলাগুলো একেবারে দেখিয়ে নিচ্ছি। কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি দিয়ে নিয়েছি পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, এবার দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেল দেওয়া শেষ করে এটাকে মাখিয়ে আমরা 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আমরা এটাকে ম্যারিনেট করে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটাকে ম্যারিনেট করে আমরা 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এটাকে ভাপে বসানোর জন্য আমাদের একটি বক্স লাগবে। তো আমরা এরকম একটি স্টিলের বক্স নিয়ে নিয়েছি ঢাকনাওয়ালা। আপনারাও এরকম পারলে স্টিলের টিফিন বক্স যেগুলো থাকে ঢাকনাওয়ালা এগুলো নিয়ে নেবেন। যদি আপনাদের কাছে এগুলো না থাকে আপনারা এমন বক্স নিয়ে নেবেন যেটা গরম সহ্য করতে পারে এবং ঢাকনাওয়ালা। এবার মাছগুলো আমরা একটা একটা করে বসিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো সবগুলো বসানো শেষ। এবার এর উপর দিয়ে আমরা মশলাগুলো দিয়ে নেব। আমরা মশলাগুলো দিয়ে সমান করে এর উপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে নিয়েছি এটার স্বাদ বাড়ার জন্য। এবার এটা ভাপে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা ঢাকনাটি লাগিয়ে দেব। এবার যেটার মধ্যে করে ভাপে দেব সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ওই বক্সটা দিয়ে নেব যেটার মধ্যে আমরা ইলিশ মাছটা রেডি করেছিলাম। দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে 30 থেকে 40 মিনিটের জন্য। আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে, যে যেরকম পরিমাণ নেবেন তার ওই রকম অনুযায়ী টাইমটা লাগবে। আর ঢাকনাতে যেই ছিদ্র ছিল সেটা আমরা অফ করে দিয়েছিলাম। ঢাকনাতে যেই ছিদ্র ছিল সেটাতে আমরা একটা টিস্যু পেপার দিয়ে ঢাকনার ছিদ্রটি অফ করে নিয়েছি। এবার এটাকে আমরা ভাপে দিয়ে নেব মিডিয়াম আঁচে। ফিরে আসছি আমরা 30 থেকে 40 মিনিট পর। আমরা ফিরে এসেছি 40 মিনিট পরে। এবার আমরা ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখানে আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যে পানি দিবেন বক্স যেই আপনারা যেটার মধ্যে করে ভাপ দিতে দিবেন সেটার হাফ পর্যন্ত পানি দিয়ে দিবেন, এতে করে ভিতরের মাছগুলো ফুল ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাহলে আপনারা যদি পানির পরিমাণ কম দেন তাহলে কিন্তু মাছগুলো ঠিক মতো সিদ্ধ হতে পারবে না। এবার আমরা বক্সটা নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো ইলিশ ভাপা। আমরা ঢাকনাটি খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর মধ্যে কীরকম হয়েছে। আপনারা বুঝবেন কিভাবে যে রান্নাটি ফুল কমপ্লিট হয়ে গিয়েছে? দেখবেন এরকম তেল উপরে ভেসে উঠেছে, সে পর্যায়ে বুঝবেন যে আপনাদের মাছটি পুরো ভালোভাবে হয়ে গেছে। সে পর্যায়ে নামিয়ে নেবেন। এবার আমরা এটাকে সার্ভ করে নিচ্ছি, দেন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। আমরা সার্ভ করে নিয়েছি। আপনারা বাসায় এটা যদি ট্রাই করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো।
আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের একটি ফেসবুক পেজ আছে, আশা করছি সেটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।